গৃহ শ্রমিক নির্যাতনের প্রতিরোধ চাই, গৃহ শ্রমিক যেন নির্যাতিত না হয়। এইভাবে বলতে বলতে আমাদের নীতিমালা হয়েছে, তাই বলতে বলতে আমাদের আইনও আওতায় এসে গেছে। দিদি সরকার আমাদের মাঝে এখন দেখা যাচ্ছে, সেই সরকারের মা জেলখানায় গিয়েছিলেন। তাকে আমি বারবার আমরা মনে করাই দিব, তার মা যখন জেলখানায় গিয়েছে, তার ছেলের বউ যায়নি, তার বোন যায়নি, তার আত্মীয় স্বজন কেউ যায়নি তার সাথে, তার মেয়েরাও যায়নি। সে তার সাথে কে গিয়েছে? আপনারা মনে হয় সবাই জানেন, একজন গৃহকর্মী গিয়েছে তার সাথে তাকে যোগাযোগ করার জন্য। সেটাই যদি সত্য হয়ে থাকে, তাহলে আমরা সরকারকে বলবো দৃষ্টি আকর্ষণ করে, তিনি তখন নবগত সরকার আমাদের এই কথাগুলো যেন মনে রাখেন যে আমার মার সাথে একজন গৃহকর্মী ছিলেন। আমাদের দেশে ইলেকশন হয়েছে, আমি কিছু কিছু প্রার্থীর কাছে তাদেরকে ইগুলো আমাদের সরকার কাছে বলেছে, আমরা পড়ে রেখেছি। কিন্তু সকল এমপি ইলেকশন সকলদের কাছে সকল ধরনের বেশি বেশি আছে, রাস্তাঘাট করবো, এটা করবো, সেটা করবো, ওই করবো, সেই করবো, কিন্তু তার দ্বারাতে আমাদের সন্তান পালিত হয়, লালিত হয়, যাদের দ্বারাতে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়, কিন্তু তাদের কথা খুব জোরদার করে যাবে শুধু শ্রমিক বলে গণ্য করা হয়েছে। গার্মেন্টস শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে দেশের, আসলে আমাদের মনে হয় অর্ধেকই গার্মেন্টস এই দেশে মুদ্রা অর্জন করছে, আমাদের উন্নয়নের পথে নিয়ে আসছে। সে কথাগুলো বেশি মুখে আসেনি। গৃহ শ্রমিককে দূরে থাকো। আমরা বলতে চাই যে আমাদের যে সংগঠনগুলো আছে, আমরা সবাই কাজ করব। একটু আগে আমার এক গৃহকর্মী বোন বলে গেছে যে আমরা সবাই যদি কাজ করি তাহলে সরকার করবে, কিন্তু হওয়া করবে। সরকার যদি যে কোনো জিনিস প্রচারের মাধ্যমে দেয়, সেইটাই আসলে গ্রহণযোগ্য হয় তাড়াতাড়ি। আমাদের তো গ্রহণযোগ্য একটু লেট হয়, আমরা সবাইকে বলবো। আমাদের এই যে কর্মকাণ্ডগুলো যেভাবে আছে, আমরা চাইব সর্বক্ষণই আমরা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য, আমাদের কথাগুলো সাংবাদিক ভাইদের কাছে তুলে ধরার জন্য সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ভয় করে, আপনারা মুখ লুকিয়ে রেখে কথাগুলো লুকায় রাখবেন না, পত্রিকায় জানাবেন। এখন মিডিয়াতে দিয়ে দেন, অনেক সহজ। ফেসবুকে দিয়ে দাও, অনেক সহজ, আগের মতো কঠিন কিছু নাই, তাই দিয়ে দিবেন। আপনার ঘরে একজন গৃহকর্মী আছে, সেইটা মনে করে আমাদের এই গৃহকর্মীদের নির্যাতনের প্রতিরোধ করে কিভাবে হবে, আপনারা একটু আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে দেখবেন। সকল বিষয়ে আমরা বলি, সকল কথাই আমরা বলি, এই যে ঈদ আসছে, এখন কিন্তু সব জায়গাতেই শ্রমিকরা কি পাবে, কিভাবে বোনাস পাবে। আমাদের গৃহ শ্রমিকরা কর্মীরা যদি বোনাসের কথা বলে, তারা কাল চুরমি আর রোজার পর আমার কাজে আসো না, আমার এখন অনেক সমস্যা, ব্যবসার সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, আমরা তাই জানতে পারবো না। আমরা সরকারকে বলবো, আমাদের গৃহকর্মীরা তারাও মানুষ, তারা আমাদের দেশের শ্রমিক, তাই তাদেরকে একটা সিস্টেম করে দেওয়ার জন্য যে তারাও যেন কিভাবে এই বোনাসগুলো পায়, কিভাবে তাদের বাচ্চারা অসুখ হলে ট্রিটমেন্ট করে দিয়ে চিকিৎসা করাতে পারে। দূরে থেকে তারা অনেক দূর থেকে এসে কাজ করে, যারা কাছে কেনারে তাইকে তাদের একটা হোটেলের ব্যবস্থা করে দেওয়া হয়, তাদের রেশনের ব্যবস্থা করে দেওয়া হয়, চিকিৎসা করে দেওয়া হয়। আমাদের কাছে বলেছে আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি হাসপাতাল করেছি। আসলেই কি আপনারা জানেন কমিউনিটি হাসপাতালে কোনো ডাক্তার ভালো আছে কিনা, মেডিসিন আছে কিনা, সিট আছে কিনা, সেইগুলো আগে খতিয়ে দেখবেন। একজন শ্রমিককে দিয়ে গেলে তাকে মাটিতে শোয়াই রেখে থাকতে হয়।